দেখুন বন্ধুরা, আলু পাঁপড়ের তরকারি। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি পাঁপড়ের তরকারি বানাবো। উপকরণের মধ্যে পাঁপড় নিয়েছি, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড় দিলাম, পাঁপড়টা উল্টে পাল্টে ভেজে নেব। পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আবার এভাবে একটা পাঁপড় দিলাম। এভাবে আমি সব পাঁপড়গুলোকে ভেজে নিলাম। সব পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম। এবার তেলের ওপরে আমি আলু কাটাগুলো দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ভাজছি। পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে এসছে। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আবার নাড়াচাড়া করে ভাজলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে ভাজবো। মশলা আমার একটু ভাজা ভাজা হয়েছে। এবার একটু আমি নেড়ে চেড়ে একটু সামান্য জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি ঢাকা দিলাম। ঢাকাটা খুললাম। আলু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিলাম, বাকি পাঁপড় ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিলাম।
এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পাঁপড় আলুর তরকারি আমার হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আলু পাঁপড়ের তরকারি ঘরে বানাবেন, বানিয়ে গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগবে।